আসি অন্যান্য খবরে, কারণ আজ থেকে ভারতের কূটনৈতিক দলের বিদেশ সফর। অপারেশন সিঁদুর নিয়ে প্রচারে কেন্দ্র। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে প্রতিনিধি দলের তরফে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দলের নেতৃত্বে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। এই দল প্রথমে যাবে জাপান। দলে আছেন অপরাজিতা সারাঙ্গী, ব্রিজলাল, হেমাঙ্গ যোশী, প্রদান বড়ুয়া। এছাড়াও আছেন জন ব্রিটিশ, সলমান খুরশিদ ও কূটনৈতিক মোহন কুমার। জাপানের পর প্রতিনিধিরা যাবেন দক্ষিণ কোরিয়ায়। এরপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান ব্যাখ্যা করবেন প্রতিনিধিরা। ৩রা জুন ভারতে ফিরবে এই প্রতিনিধি দল। সঞ্জয় ঝার নেতৃত্বে যে দল যাচ্ছে মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর, সেই দলেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় কোথায় যাচ্ছে এই দল সেই নিয়ে বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছিলাম। দলে কারা রয়েছেন প্রথমে আপনাদের জানিয়ে রাখি। দলে রয়েছেন অপরাজিতা সারাঙ্গী, ব্রিজলাল, হেমাঙ্গ যোশী, প্রদান বড়ুয়া, আছেন জন ব্রিটিশ, সলমান খুরশিদ ও কূটনৈতিক মোহন কুমার। আমরা জানি যে এর মধ্যে সলমান খুরশিদ, যিনি প্রাক্তন সাংসদ, তাকে কিন্তু এই দলের মধ্যে নেওয়া হয়েছে। একমাত্র প্রতিনিধি যিনি সাংসদ নন অথচ দলের মধ্যে রয়েছেন। এটাই কিন্তু অন্যান্য বারও আমরা দেখেছি 26-11 সময়, এছাড়া যতবার এই ধরনের কর্মকাণ্ডগুলো হয়েছে, জঙ্গি সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে, ভারতের প্রতিনিধি দল গেছে। ভারতের প্রতিনিধি দল যাওয়াটা নতুন নয়, কিন্তু ভারতের প্রতিনিধি দলে একজন মানুষ সাংসদ নয়, তা সত্ত্বেও তাকে নেওয়া হয়েছে, এটা কিন্তু এবারে ইউনিক। বাসব রায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কথা বলবো বাসবের সাথে। বাসব, অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদান করা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গিয়ে তার বক্তব্য প্রকাশ করার সুযোগ, এটা কতটা তাৎপর্যপূর্ণ হবে? আর বিষয়টা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, অভিষেক বলে না, তৃণমূল থেকে একজন গেছেন, এটাই খুব বড় বিষয়। তার কারণ হচ্ছে, সুমিত আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে পরিষ্কার ভাবে, বাসব বলো। হ্যাঁ, তার বিষয়টা হচ্ছে যে পাকিস্তান ভারতের যে সংঘাত, তারপরে কেন্দ্রীয় সরকার যে কূটনৈতিক দল বিভিন্ন দেশে পাঠাবে, 33টা দেশে, তো তার মধ্যে সব দলের প্রতিনিধি থাকবে, এটাই মানে সমিতি। তো সেই হিসেবে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানকে রাখা হয়েছিল, কিন্তু সেটা তৃণমূলকে না জানিয়ে, অর্থাৎ দলকে না জানিয়ে। এটা প্রতিবাদ করেন প্রথমে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা প্রতিবাদ করে। সেক্ষেত্রে ইউসুফ পাঠানকে তৃণমূল সরিয়ে নেয় এবং তারপরে আমাদের যে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, তিনি মমতা ব্যানার্জিকে ফোন করেন এবং বলেন যে আপনি এটাকে ব্যক্তিগত স্তরে নেবেন না, আপনি আপনার দল থেকে কাউকে প্রতিনিধি পাঠান। সেই হিসেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। এখন বিষয়টা ঠিকঠাক আছে। কথা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দল, সেটা হচ্ছে জেডিইউ সাংসদ জনতা দল ইউনাইটেড, সঞ্জয় ঝার নেতৃত্বে আছে। দলে আছে 7 জন, তার মধ্যে সলমান খুরশিদ আছেন, ওড়িশার বিজেপি এমপি অপরাজিতা সারাঙ্গী আছেন, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আর কূটনীতিক একজন আছেন। তো এরা প্রথমে যাচ্ছেন, হয়তো কিছুক্ষণ পরেই তারা পৌঁছে যাবেন জাপানে। আজকে সকালে 11:30টায় দিল্লি থেকে রওনা দিয়েছে। জাপানের পরে সম্ভবত যাচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া, এই কটা দেশ, এবং সেখানে বেশ কয়েকদিন থাকবে। আজকে মাত্রই 21 তারিখ, এই দলটা ফিরবে 3 তারিখ। এবং অন্যান্য দল, যেমন শশী থারুরের নেতৃত্বে যে দলটা আমেরিকা যাবে, সেটাই সবার শেষে যাবে। এছাড়া কালকেও যাবে, পরশুও যাবে। তো ভারত, এদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান 1, সাম্প্রতিক সংঘাতে ভারতের ভূমিকা 2, 3 নম্বর হচ্ছে সিজ ফায়ার যেটা হয়েছে, অর্থাৎ সংঘর্ষ। একদমই বাসব, আমরা বিস্তারিত হবে এ নিয়ে আবারও আলোচনা করব, তবে আপাতত তোমাকে ধন্যবাদ। प्रधानमंत्री 7 डेलीगेशन भेज रहे हैं। अभी हम लोग जा रहे हैं और हमारा डेलीगेशन जापान, साउथ कोरिया, इंडोनेशिया, मलेशिया और सिंगापुर जा रहा है। सबसे बड़ा इशू है कि ये आतंकवाद जो है वो पाकिस्तान की स्टेट पॉलिसी है, इनके नकाब को उतारना। ये आतंकवाद कोई वहां से कोई 2-4 लोग ऐसे नहीं आते हैं, पूरा स्टेट उसको स्पॉन्सर करता है, पूरा थ्राइव करता है स्टेट के सपोर्ट से। इस बात को पूरे दुनिया में जाकर के बताना। और दूसरी बात जो है, जो एक न्यूक्लियर ब्लफ है, जो हमेशा बोलता है कि मैं
आतंक कोई घटना हो गई तो न्यूक्लियर ये कोई, इस ब्लफ को भी खत्म करना। तीसरा है सिंधु इंडस रिवर का जो इशू है। डेलीगेशन जो आज रहा है, हम निकल रहे हैं, जापान जाएंगे, जापान से कोरिया, फिर सिंगापुर, मलेशिया, इंडोनेशिया, ये 5 देशों में हम जा रहे हैं। सांसदों का ग्रुप है, कुछ एक्सपर्ट्स हैं, और वहां ये हमारा जो काम है, वहां जा करके पाकिस्तान जो आतंकिस्तान बन गया है उसकी करतूतों को उजागर करेंगे। ये बहुत ही आवश्यक है, क्योंकि पाकिस्तान ने जिस तरह से हरकत की है वो हमारे देश में तमाम बड़ी बड़ी आतंकी घटनाएं करता रहा। हमारा अभी है कि ऑपरेशन सिंदूर चालू है और स्टैंड हमारा है, कोई आतंकवादी घटनाएं होंगी तो हमको युद्ध मानेंगे, और यही चीज हमारा स्टैंड है। उसको इन देशों में जा करके वहां के राजनयिकों के साथ, वहां के सीनियर लीडर्स के साथ हम अपना स्टैंड स्पष्ट करेंगे, भारत की नीति स्पष्ट करेंगे, और पाकिस्तान, उसको हम आतंकिस्तान कहते हैं, उसको एक्सपोज करेंगे। Yeah, our delegation is now leaving for Japan. As I have been always telling that this is a public diplomatic outreach to send across the message of India that the world have to unite against terrorism. And this is a high time that the countries need to rally with India in its concerns against terrorism. So we'll be having meetings, freewheeling discussions with different sections of the people, state actors and also non-state actors, like say civil society, think tanks, media, academicians, ministers, parliament team, etc. We hope that we can convey the view of our nation.